আপনার কি স্ট্যামিনা কম? যৌন দুর্বলতার মতো সমস্যায় ভুগছেন? দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা যাচ্ছে? লিঙ্গের শিথিলতার মতো সমস্যায় ভুগছেন? ঘন ঘন প্রস্রাব দেখা যাচ্ছে? প্রোস্টেটের সমস্যায় ভুগছেন? আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমি ৫টি হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। যে ৫টি হোমিওপ্যাথিক মেডিসিনের সমন্বয়ে একটি শক্তিশালী কম্বিনেশন মেডিসিন প্রস্তুত করা সম্ভব। যে মেডিসিনটি সেবনের ফলে এই স্ট্যামিনিয়া, যৌন দুর্বলতা, শারীরিক দুর্বলতা এবং লিঙ্গের শিথিলতার উপরে এবং সেই সাথে প্রোস্টেট গ্রন্থির সমস্যার কারণে যাদের ঘন ঘন প্রস্রাব দেখা দিয়ে থাকে এবং প্রস্রাব ধারণ ক্ষমতা যাদের কমে গিয়ে থাকে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকবে। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনায় আছি আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বোয়ালমারী, ফরিদপুর। যেহেতু আমি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় কর্মরত রয়েছি, তাই আমার চেম্বারটাও বোয়ালমারী উপজেলায় স্টেডিয়াম মাঠের পার্শ্বে, রাজশাহী হোমিও সেন্টার। এখানে আমি নিয়মিত দুপুর ৩টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি। ৫টি মেডিসিন নিয়ে আলোচনা শুরুতেই আমি বলে রাখি, এটি কোনো ওয়ান টাইম কোনো মেডিসিন নয় এবং এটি কোনো সেক্সুয়াল কোনো মেডিসিন নয় যে আপনি সেবন করার সাথে সাথেই এর ফলাফল পাবেন। তবে আমি যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করব, এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে দেখা দিয়ে থাকে, তাহলে অবশ্যই এই ৫টি হোমিওপ্যাথি মাদার টিংচারের সমন্বয়ে যে কম্বিনেশন মেডিসিনটি নিয়ে আলোচনা করব, এই মেডিসিনটা সেবন করলে অবশ্যই আপনি আশানুরূপ ফলাফল পাবেন। তো বন্ধুরা, আসুন জেনে নেই যে একজন পুরুষের আসলে কি কি ধরনের যৌন সমস্যা হয়ে থাকে। একজন পুরুষের দেখা যায় যে প্রিম্যাচুর ইজাকুলেশন, অর্থাৎ দ্রুত যে বীর্যপাত, এই দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। দেখা যায় যে স্ত্রী সহবাসের সময় ১ মিনিট বা ৩০ সেকেন্ড বা সর্বোচ্চ ২ মিনিটের মধ্যেই যে বীর্যপাত হয়ে থাকে, সেটাই হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন। আর ইরেকটাইল ডিসফাংশন, যেটা লিঙ্গের শিথিলতা, সেটা হচ্ছে যে লিঙ্গটা একদমই নিস্তেজ হয়ে থাকে এবং লিঙ্গটা স্ট্রং হতে চায় না। সেক্ষেত্রে আপনার এই ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের শিথিলতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। আবার এই লিঙ্গের শিথিলতার যে কারণগুলো থাকে, সেটা হচ্ছে দেখা যায় যে অনেক যুবক অল্প বয়স থেকেই অতিরিক্ত হস্তমৈথুন করে থাকেন। যার ফলে দেখা যায় যে একজন পুরুষের লিঙ্গ একদম দুর্বল হয়ে যায় এবং যে আ লিঙ্গটা দেখা যায় যে একদমই নরম হয়ে যায়। আ যার ফলেও এই ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের যে শিথিলতা, এই সমস্যাটা দেখা দিয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে অতিরিক্ত স্বপ্নদোষের ফলেও একজন পুরুষের কিন্তু যৌন দুর্বলতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। যারা অতিরিক্ত স্বপ্নদোষের মতো সমস্যায় ভুগে থাকেন, তাদের ক্ষেত্রেও যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব, সেটা খুব ভালো কাজ করে থাকবে। এছাড়াও যাদের দেখা যায় যে অসারে বীর্যপাত, অর্থাৎ কোনো নারী নিয়ে কল্পনা করলেও দেখা যায় যে অসারে বীর্যপাতের মতো সমস্যা দেখা দেয়। সেক্সুয়াল কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলেও দেখা যায় যে অসারে যে বীর্যপাত হয়ে থাকে, তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। এছাড়াও যাদের প্রোস্টেট গ্রন্থি সমস্যার কারণে, বিশেষ করে দেখা যায় যে ৪০ ঊর্ধ্ব পুরুষদের এই প্রোস্টেট গ্রন্থি আ সমস্যার কারণে প্রস্রাব ধারণ ক্ষমতাটা কমতে থাকে এবং একসময় গিয়ে দেখা যায় যে তার প্রস্রাবের যে আ ধারণ ক্ষমতাটা, সেটা একদমই লোপ পায়। প্রস্রাবটা ফোঁটা, ফোঁটা ভাবে আসে, প্রস্রাব ক্লিয়ার হতে চায় না এবং প্রস্রাব করতে বসলেও দেখা যায় যে দীর্ঘ সময় ধরে প্রস্রাব করতে হয় এবং প্রস্রাবের যদি বেগ আসে, দেখা যায় যে সে আর ধরে রাখতে পারে না। প্রস্রাব জনিত সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দিয়ে থাকে। তো যে মেডিসিন ৫টা নিয়ে আলোচনা করব, এই ৫টা মেডিসিনের মূল লক্ষ্যই হচ্ছে একজন পুরুষের প্রোস্টেট গ্রন্থির যদি সমস্যা দেখা দিয়ে থাকে, খুব ঘন ঘন যদি প্রস্রাব হয় এবং অসারে প্রস্রাব হয়, তাদের উপরেও কাজ করবে। যাদের অসারে বীর্যপাত হয় এবং দেখা যায় যে কোনো আ নারী নিয়ে বা সেক্সুয়াল বিষয়ে চিন্তাভাবনা করলে যাদের অসারে বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে, তাদের উপরে এবং অতিরিক্ত স্বপ্নদোষ
যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে, এবং লিঙ্গের যে শিথিলতা, লিঙ্গটা একদমই নরম হয়ে থাকে এবং তুলার মতো নরম হয়ে থাকে। স্ত্রী সহবাসের সময় দেখা যায় যে লিঙ্গটা একদমই শক্ত হতে চায় না তাদের ক্ষেত্রে, এবং দেখা যায় যে দ্রুত বীর্যপাতের মতো যারা স্ত্রী সহবাসের সবচেয়ে কম সময় পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকবে। তো বন্ধুরা, আমি যে 5টি মেডিসিন নিয়ে আলোচনা করব সেই 5টি মেডিসিনটা হচ্ছে জিংসিং, সাবালসেরুলেটা, স্যালিক্স নাইগ্রিয়া এবং ইউম্বিনাম, এবং সেই সাথে ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মাদার টিংচার। এই স্যালিক্স নাইগ্রা, সাবালসেরুলেটা, ইউম্বিনাম, জিংসিং এবং ট্রিবিউলাস, এই 5টি হোমিওপ্যাথিক মাদার টিংচার একসাথে যদি কম্বিনেশন করা যায় তাহলেই এই পুরুষদের যে যৌন দুর্বলতা বা প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি পাওয়ার ফলে দেখা যায় যে প্রস্রাব ধারণ ক্ষমতা যাদের কমে যায় তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকবে। তো আসুন জেনে নিই যে এই 5টি মেডিসিনের কার্যকারিতা কি। প্রথমে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিংসিং। এই জিংসিং মেডিসিনের কাজটাই হচ্ছে একজন পুরুষের শরীরের স্ট্যামিনা বৃদ্ধি করা এবং মনোসংযোগ বৃদ্ধি করা। যাদের শরীরের স্ট্যামিনা কমে যায়, যাদের শরীরের দুর্বলতার মতো সমস্যা দেখা দেয়, স্নায়বিক দুর্বলতার মতো সমস্যা দেখা দেয় এবং সেই সাথে যৌন দুর্বলতার মতো সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রে এই জিংসিং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি খুব ভালো কাজ করে থাকে। দ্বিতীয় যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউম্বিনাম। এই ইউম্বিনাম মেডিসিনের কাজ হচ্ছে একজন পুরুষের বীর্যের যে শুক্রাণুটা সেটা বৃদ্ধি করা এবং সেই সাথে লিঙ্গের যে শিথিলতা বা লিঙ্গ নিস্তেজ হয়ে থাকা বা লিঙ্গ একদম নরম হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ইউম্বিনাম মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। ইউম্বিনাম হোমিওপ্যাথিক মেডিসিনের বিশেষ যে কাজ সেটা হচ্ছে পুরুষাঙ্গের রক্ত সঞ্চালন বৃদ্ধি করা। যখন দেখা যায় যে একজন পুরুষাঙ্গের যে রক্ত সঞ্চালনের যে বিষয়টি থাকে যখন কমে যায় তখনই কিন্তু এই লিঙ্গের শিথিলতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। তাই এই ইউম্বিনামের কাজ হচ্ছে পুরুষাঙ্গের রক্ত সঞ্চালন বৃদ্ধি করা। তৃতীয় যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যালিক্স নাইগ্রা। এই স্যালিক্স নাইগ্রা হোমিওপ্যাথিক মেডিসিনের কাজ হচ্ছে একজন পুরুষের যে অতিরিক্ত যৌন চাহিদা, যৌন ক্রিয়ার ক্ষেত্রে তার একদমই দুর্বল, দেখা যায় যে যৌন দুর্বলতার সমস্যায় সবচেয়ে বেশি ভুগে থাকে, কিন্তু মানসিকভাবে যৌন আকাঙ্ক্ষাটা সবচেয়ে বেশি থাকে। এই ধরনের লক্ষণে এই স্যালিক্স নাইগ্রা হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে। চতুর্থ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবালসেরুলেটা। এই সাবালসেরুলেটা মেডিসিনের মূল কাজ হচ্ছে পুরুষদের প্রোস্টেটের উপরে। যাদের প্রোস্টেটের সমস্যার কারণে দেখা যায় যে ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব ধারণ ক্ষমতা একদমই কমে যায় এবং যার ফলে ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই সাবালসেরুলেটা হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই সাবালসেরুলেটা মেডিসিনের আরো একটি বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে যাদের দেখা যায় যে বীর্যের শুক্রাণুটা একদমই কমে যায় এবং টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়, তাদের ক্ষেত্রে এই সাবালসেরুলেটা মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। সাবালসেরুলেটা মেডিসিনটি একজন পুরুষের যে বীর্যের যে শুক্রাণু সেটা বৃদ্ধি করতে সহায়তা করে এবং সেই সাথে টেস্টোস্টেরন হরমোন যদি কমে গিয়ে থাকে বা কমে যেতে থাকে তাহলেও এই সাবালসেরুলেটা হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, সর্বশেষ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব বা পঞ্চম যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রিবিউলাস। এই ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনের মূল যে কাজ সেটা হচ্ছে যে সকল পুরুষের পুরুষাঙ্গ লতার মতো একদম নরম হয়ে থাকে, নিস্তেজ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনটি আরো একটি যে কাজ করে থাকে সেটা হচ্ছে প্রজনন ক্ষমতার উপরে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন যাদের কমে যায় তাদের ক্ষেত্রে এই ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই ট্রিবিউলাস মেডিসিনের আরো যে বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে যৌন দুর্বলতার উপরে, লিঙ্গের শিথিলতার উপরে। যাদের দেখা যায় যে
দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে, তাদের ক্ষেত্রেও এই ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনটি একজন পুরুষের যেমন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে এবং সেই সাথে বীর্যের যে শুক্রাণুটা সেটা বৃদ্ধিতেও সাহায্য করে। সেই সাথে যে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের যে শিথিলতা হয়ে থাকে সেটার উপরেও কাজ করে থাকে এবং প্রিম্যাচুর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতের মতো সমস্যায় ভালো কাজ করে থাকে। এই মেডিসিনটা আরো ভালো কাজ করে অতিরিক্ত স্বপ্নদোষের উপরে। যাদের দেখা যায় যে অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে তাদের ক্ষেত্রেও এই ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, এই 5টি মেডিসিনের সংক্ষিপ্ত যে মূল যে কাজগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। বিস্তারিত আলোচনা আমার ইউটিউব চ্যানেলেই প্রতিটা মেডিসিনের আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটায় ঘুরে আসতে পারবেন এবং প্রতিটা ভিডিও আরো সুন্দরভাবে দেখতে পারবেন। তবে সংক্ষেপে যে 5টি মেডিসিন নিয়ে আলোচনা করলাম, এই 5টি মেডিসিন আপনার একজন পুরুষের যৌন দুর্বলতা, লিঙ্গের শিথিলতা এবং দেখা যাবে যে যাদের ঘন ঘন প্রস্রাব বা প্রোস্টেট সমস্যার কারণে যাদের প্রস্রাব খুব ঘন ঘন হয়ে থাকে এবং প্রস্রাব ধারণ ক্ষমতাটা কমে গিয়ে থাকে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এই 5টি মেডিসিন আপনারা কিভাবে কম্বিনেশন করবেন? এই 5টি মেডিসিন আপনারা 20 মিলি করে সংগ্রহ করবেন, জার্মানি সিলফাইল। এই 5টি মেডিসিন 20 মিলি করে সংগ্রহ করার পরে একটি 100 মিলি কাঁচের শিশিতে সম্পূর্ণ মেডিসিনটা একসাথে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং এই মেডিসিনটা যতবার সেবন করবেন সেবনের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। তাহলেই একটি কম্বিনেশন, একটি হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুত করতে পারবেন এবং খুব শক্তিশালী কম্বিনেশন মেডিসিন এটা হয়ে থাকবে। এটা আপনারা নিয়মিত কি করবেন? প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে খাবার খাওয়ার আধা ঘন্টা পূর্বে অথবা খাবার খাওয়ার আধা ঘন্টা পরে আপনারা আধা কাপ পানিতে 15 থেকে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দিবেন। মিশিয়ে দিয়ে সেবন করবেন। এইভাবে কন্টিনিউ আপনারা মিনিমাম ধৈর্য ধরে 3টা মাস সেবন করবেন। তাহলে আশা করি আপনারা খুবই আশানুরূপ ফলাফল পেয়ে থাকবেন এবং যে হতাশায় ভুগছেন, যে চিন্তাতে বা শারীরিক যে দুর্বলতায় ভুগছেন, এই সমস্যাগুলো থেকে আপনারা স্থায়ী যে ফলাফল সেটা পেয়ে থাকবেন। স্থায়ী ফলাফল বা স্থায়ী সমাধান পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনারা যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে দেখা যাবে যে আপনারা সবচেয়ে বেশি সমস্যায় ভুগে থাকবেন। কারণ ওয়ান টাইম বা দ্রুত কাজ করবে এই ধরনের মেডিসিনগুলো আপনার শরীরকে সবচেয়ে বেশি ক্ষতি করবে এবং আরো বেশি যৌন দুর্বলতার মতো সমস্যায় ফেলে দেবে। যার কারণে আপনারা দ্রুত রেজাল্টের আশা না করে অবশ্যই এই মেডিসিনটা ধৈর্য ধরে 3টা মাস সেবন করুন। আপনারা, আমি এতটুকু আপনাদের বলতে পারবো, অবশ্যই আপনারা আশানুরূপ ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এখনো যদি আপনি আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যৌন সমস্যা বা একজন পুরুষের শারীরিক সমস্যা এটি কোনো লজ্জার বিষয় নয়। এটি একটি শারীরিক এবং মানসিক অবস্থা মাত্র। একটু যত্নশীল হলেই এই সমস্যা থেকে খুব দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। তাই আপনারা এই বিষয়টি নিয়ে বিচলিত না হয়ে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করবেন এবং সেই সাথে এই মেডিসিনটা সেবনের পূর্বে যদি আপনি চান যে আমার সাথে পরামর্শ করতে, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে। আপনারা যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দেশ ও দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো মেডিসিন, নতুন কোনো বিষয় নিয়ে
আবারও আমি আলোচনায় আসব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।